আমরা আমরা ভাই মোটরসাইকেল দেখতে পেয়েছি চরে, কসমসে এটা হচ্ছে পদ্মার মাঝখানে একটা চর। এই আর আমাদের এই বাবুই পাখির বাসার ভিতরে আরেক বাবু দেখি উঠতেছে ওই যে বাবুই পাখি বাসার ভিতরে ঢোকার জন্য। এমন বিষয়গুলো এমন হইতেছে কেন, সে যেটা দেখতেছে ওইটাই খাইতেছে। একটা দাও, লবণ লবণ হলে বাড়ি তো একটা দাও ভাইয়া। রাজীব ভাই, মানে আমার কিন্তু মনেই হইতাছে যে আমরা দ্বীপের মাঝখানে আছি। ভাইয়া আমরা গাছের থেকে তত্ত্বাজা বড়ি পারলাম। এই যে আমাদের ইমরান বাবুই পাখি বাসায় উঠতেছে। আসলে এইদিকে তো মানুষ থাকে না, বর্ষার মৌসুমে সব ডুবে যায়, এটা তো আগেও বলছি একবার। ওই যে দেখেন সে ওইখানে সেলফি তুলতেছে। ভাই খুব আরাম, খুব ভাই আরাম। লেটকা গেলেন কাজে? ভাই খুব আরাম ভাই, এত সুন্দর জায়গা অনেকক্ষণ কল্পনার বাহিরে। অনেকক্ষণ হাঁটার পরে তো একটু রেস্ট করতেছে, আর অনেকক্ষণ হাঁটার পর এখন আমার নদীর মাঝখানে একটা দ্বীপ, এই দ্বীপের ভিতরে শুইছি, এটা কল্পনাবিহীন। আপনাদের আবারও বলতেছি, ঘর থেকে বের হন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের প্রকৃতি আছে, ঘুরে বেড়ান, দেখুন। আর এই চরের মানুষ থাকে, আমরা শুনতাম আগে যে এক সময় কৃষিকাজ করতো এখানে, কৃষিকাজ করে আবার তারা চলে যেত। হেভি মজা। আর আমরা সেই সেই চরে আইছি, আর এখানে বড়ি গাছ আছে, কলা গাছ আছে, অন্যান্য ফলের গাছ এইদিকে নাই। কারণ হচ্ছে যে এই কি বলে এটারে, বর্ষার পানিতে বা নদীর পানিতে পানিতে অন্য কোনো গাছ টিকে না। বড়ি গাছ অনেক শক্ত একটা গাছ, তো হয়তো এই জন্য টিকা রয়েছে। আমরা এখানে বসবো, কিছুক্ষণ রেস্ট করবো। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে আমরা ওই বাড়িতে আসলাম। নদী থেকে টাটকা ইলিশ মাছ কিনে আনলাম এবং নিজ হাতে সেটাকে কাটলাম। এদিকে খালাম্মা পাটায় শুটকির ভর্তা বানাচ্ছে, আর চুলাতে মাছ রান্না হচ্ছে, হাঁসের মাংস রান্না হচ্ছে। অসাধারণ একটা টেস্ট। রান্না শেষে আমরা সবাই একসাথে উঠোনেই খেতে বসলাম। রাজীব ভাই করেছে, ইমরান আছে, আমাদের সাথে ছিল। আমরা সবাই তাদের বাড়ির উঠোনে বসে আমরা একসাথে, তাদের গোয়ালে গরু ছিল, সেই গরুর দুধ আমাদের খেতে দিল, আর রাজীব ভাই সেই দুধ খাচ্ছে। আমরা সারাদিন এই যে এই বাড়িতেই খাইলাম দাইলাম, আড্ডা দিলাম, সবকিছু। এবারে মানুষগুলো অনেক ভালো। এখানে যে চাচার দোকান আছে, চাচা দোকানদারি করে। চাচি এই যে গরু আনতে গেছে। এই যে চাচি, গ্রামের মানুষগুলো অনেক ভালো হয়, সহজ সরল হয়, এবং তাদের সুস্থতা কামনা করি, তারা যাতে এভাবে সবাইকে আপ্যায়ন করতে পারে। কাকি গেলাম, দোয়া করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ খাইছি খাইছি দেখে। হ্যাঁ আল্লাহ হাফেজ। আসবো আন্টি, ভালো থাকবেন, দোয়া করেন আমাদের জন্য। জি আসসালামু আলাইকুম।